তোমার মধ্যে থাকবে না চাকরির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো শক্তির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো ক্ষমতার ভয়। তোমার একটাই ভয়, একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা, আমার সব কিছুর মূলে হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া দ্বিতীয় কোনো শক্তিকে আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে স্পষ্ট বর্ণনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার দাবি করো, যারা ঈমান এনেছ, যারা মুমিন দাবি করো, আমার প্রতি ঈমান এনেছ, আমার বন্ধুর প্রতি ঈমান এনেছ, আমার কোরআনের প্রতি ঈমান এনেছ, আমার হুকুমের প্রতি ঈমান এনেছ, তোমরা যারা দাবিদার, তোমাদের দ্বিতীয় কাজ হবে ওয়াকুলু কাউলান সাদীদা। যদি দাবিদার হও আল্লাহর প্রতি ঈমানদার, যদি দাবি করো কোরআনের প্রতি ঈমান এনেছ, আমার রসুলের প্রতি ঈমান এনেছ, তাহলে তোমরা আল্লাহকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলবা, কখনো অন্যায়কে প্রশ্রয় দিবা না, অপরাধকে কখনো অ্যাকসেপ্ট করবে না। সর্বদা সব সময় তোমরা আল্লাহকে ভয় করে যেখানে যে উচিত কথা বলা দরকার, সত্য কথা বলা দরকার, তুমি বলে দিবা। ঘোষণাটা কার? একটা আওয়াজ দা বলেন মুসলমান, ঘোষণা কার? তাহলে মোমেন যারা, ইমানদার যারা, তারা কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিধা করতে পারে? দ্বিধা করতে পারে না। কারণ তাদের মধ্যে দুনিয়ার কোনো শক্তির ভয় নাই, একমাত্র ভয় আছে ওই শক্তির, যিনি হচ্ছেন কি? যিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তার ভয় রেখে ওই শক্তিকে, ওই আল্লাহর শক্তিকেই ভয় পায়, আল্লাহকেই ভয় পায়। দুনিয়ার কোনো অপশক্তিকে কখনো কি করে না? ভয় পায় না। যেখানে যা বলা দরকার চটপট তা বলে দেয়। আর যখনই বলতে পারবে তখনই আল্লাহ তাআলা বলেন কি? ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের যত আমল আমার দরবারে করার, কবুল করার জন্য করবে, আমি রব্বুল আলামিন তোমাদের সকল আমলগুলোকে সহি করে দিব, শুদ্ধ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিব। আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আর আমাদের আমলগুলো যদি সহি করে দেন, তাহলে তো আমরা নিঃসন্দেহে জান্নাতি। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন? কোনো সন্দেহ? না, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আওয়াজ দা বলেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত মেনে নিলেন, সে ব্যক্তি সফলতার চূড়ান্ত সোপান লাভ করলেন। সফলতার চূড়ান্ত সোপান লাভ করা মানে হলো এই, তিনি আল্লাহর জান্নাতে বিনা দলিলে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই আয়াত দ্বয়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাজ যুহরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করলেন। কি নামাজ? আওয়াজ দা বলো মুসলমান, কি নামাজ? যোহরের নামাজ আদায় করলেন। কে বললেন? আল্লাহর নবীর ইমামতিতে সাহাবা একরাম নামাজ আদায় করলেন। নবীজি নামাজ পড়ালেন।
ফালাম্মান সরাফা আওমা ইলাইনা বিয়াদিহি ফাজালাসনা। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে বসলেন আর বললেন, ফাকালা ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল কেবলমাত্র আমাকে বলে দিল, হে নবী আপনি বলে দেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বলে দেন, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মতরা আসবে তাদের মাঝেও যেন অবগত করায় দেয় সাহাবায়ে কেরাম, তাদেরকে জানায় দিবে। সেটি হলো কি, তারা যেন কি করে, আন তাত্তাকুল্লাহ, তারা যেন যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। যেখানে যা কাজ করবে সমস্ত কাজের সামনে যেন তার একটাই টেন্ডেন্সি থাকে যে আমি যা কিছু করি সব যিনি দেখেন তিনি কে? তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। তিনি সব দেখেন। আমি যখন আমার চাকরিকৃত অফিসে গিয়ে আমার কলম দিয়ে লেখালেখি করি, আমার দ্বারা কোনো অন্যায়ের কাজ হয় কিনা, কোনো দুর্নীতি হয় কিনা, কলমের কুচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি জনগণের মেরে দেই কিনা, দেশের সম্পদ লুণ্ঠন করি কিনা, দেশের সম্পদ পাচার করি কিনা, এমন চিন্তা এমন টেন্ডেন্সি যদি করে বান্দার মধ্যে, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলি ওই লোকটা কোনোদিন দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। নবীজি তাই জোহরের নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের মাঝে ব্যক্ত করলেন যে আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহ, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতে বলেছেন, যেখানে যে অবস্থায় যে কাজ করো না কেন তোমাদের মাঝে যেন আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে কোনোদিন তোমার দ্বারা অন্যায় কাজ করা কোশ্চিন কালেও সম্ভব হবে না। 1500 বছর আগে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাজিল করে নবীজিকে জানাই দিলেন, আর নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে ব্যক্ত করলেন কি অবস্থা হবে, কি করবে তোমার জীবন, কিভাবে তোমার জীবন পরিচালনা করবে, অতিবাহিত করবে, সব টু দা পয়েন্টে আল্লাহ রসুল বলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আমল যদি আমাদের মাঝে না থাকে, আমরা কি মোমেন দাবিদার হতে পারবো? আওয়াজটা বলেন, পারবো না। এরপর নবীজি বলেন, আন তাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যখন তোমার আল্লাহর ভয় থাকবে, যেমনিভাবে তোমার দ্বারা অন্যায় কাজ হবে না, তেমনিভাবে তুমি ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবে। অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করতে তোমার কলিজার মধ্যে কোনো ভয় থাকবে না। তোমার মধ্যে থাকবে না চাকরির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো শক্তির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো ক্ষমতার ভয়। তোমার একটাই ভয়, একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা, আমার সব কিছুর মূলে হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া দ্বিতীয় কোনো শক্তিকে আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এমন সুন্দর করে আলোচনা করে উম্মতে মুহাম্মদীকে বুঝিয়ে দিলেন। অতএব আমরা যদি নবীজির উম্মত দাবিদার হই, আমাদের এই আয়াতের উপর আমল করা দরকার আছে না নাই? এরপর নবীজি বলেন, সুম্মা আতান নিসা আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবীদের মাঝে এই আলোচনা ব্যক্ত করার পরে মসজিদে নববীর পাশে মহিলারা বসা ছিলেন। নবীজি মহিলাদের কাছেও গেলেন। নবীজি গিয়া এইভাবেই বর্ণনা করলেন, আন তাত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, গীবত সাকাত করবে না, তাহলে তোমরাও আল্লাহর জান্নাতের ওয়ারিসদারি হয়ে যাবে। নবীজি কোনো কিছুই লুকায় রাখেন নাই। যেমনি ভাবে বললেন পুরুষদের মাঝে, পুরুষ সাহাবীদের মাঝে, তেমনি আবার মহিলা সাহাবী যারা ছিলেন তাদের মাঝেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপর আলোচনা করলেন। সুতরাং এর থেকে প্রতীয়মান হলো, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, প্রত্যেকের অবস্থানে থেকে আল্লাহকে ভয় করতে হবে, যেমনিভাবে তেমনিভাবে সদা সর্বদা সত্য কথা বলতে কোনো সন্দেহ আছে? আপনারা সবাই সত্য কথা বলতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। কিন্তু আজকে তো অনেকেই সত্য কথা বলতে চায়, ঠিক কিনা? কেউ চিন্তা করে আমি সত্য কথা বলে তো আমার চাকরি চলে যাবে। আরে মিয়া, চাকরি ভয় কেন করো? রিজিক কি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি? রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং তুমি যদি আল্লাহকে ভয় করে তুমি হক কথা বলে যাও, তোমার জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ভয় কিসের? চাকরি ভয় আছে? ভয় কিসের? শত্রুর ভয় আছে? শত্রুর ভয় নেই, কারণ আমি জানি আমার যেদিন জন্ম হয়েছে একদিন আমার মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহর এই আয়াত তো কেউ অস্বীকার করতে পারবে না, কি পারবে? তাহলে আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমি জানি আমার মৃত্যু অবধারিত, চাই শত্রুর হাতে হোক, চাই এমনি এমনি অসুস্থতার মধ্যেই হোক, যেভাবেই হোক আমার মৃত্যু হবে। হয়তো আগে আজ হবে, নয় পরে হবে, হবে তো, এতে কোনো সন্দেহ আছে? ভয় কোথায়? কোথায় ভয় নাই। ভয় করবো আমরা একজনকে, তিনি কে? আমার প্রাণের বন্ধুগণ, এই আয়াতে কারিমা দুইয়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি যেমনিভাবে হাদিস বর্ণনা করলেন, আরেকটি হাদিস দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন, যে কিতাবের নাম দিয়েছেন তাকওয়া, কিতাবুল তাকওয়া। গোটা কিতাবটার মধ্যে আল্লাহর ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন। কি বিষয়ে? ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন। জগৎ বিখ্যাত মুফাসসির তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সহধর্মিণী, নাম শুনেছেন? হ্যাঁ, নবীজির সবচেয়ে প্রিয়তম স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت মা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা বললাম, আমার জবান দিয়ে বলেছি, আমি বলে দিচ্ছি সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী জীবদ্দশায় যতদিন তিনি মসজিদে নববীর মিম্বারে কিংবা খানায় কাবার যেখানে দাঁড়ায় খুতবা দিতেন, ইল্লা সামিআতুহু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াত, এই দুইটি আয়াত ছাড়া আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই, আমি নবীজির জীবদ্দশায় কোনোদিন দেখি নাই খুতবা দেওয়ার সময় এই দুইটা আয়াতে কারিমা কখনো তেলাওয়াত বাদ দিয়েছেন। তার মানে হচ্ছে নবীজি প্রত্যেকটা খুতবার মাঝে এই আয়াতে কারিমা সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতে কারিমা নবীজি এই খুতবার মধ্যে এই দুইটা আয়াত বলতেনই। তার মানে হচ্ছে কি, তিনি যতদিন খুতবা দিয়েছেন ততদিন মানুষদেরকে সতর্ক করেছেন, তোমরা ভয় পাবে একমাত্র কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর ভয় পাবে আল্লাহকে, আর কি করবে? তোমরা সদা সর্বদা
সত্য কথা বলবে। কি বলবে? সদা সর্বদা সত্য কথা বলবে। আজকে সমাজের মধ্যে সদা সদা সর্বদা সত্য কথা বলার মানুষের অতি অভাব, ঠিক কিনা বলে?